এঁচোড় চিংড়ি তোমরা কম বেশি সকলেই বানিয়েছ, কিন্তু অনেক সময় নানা উপকরণ দিয়ে রান্নার পরেও অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করা যায় না। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সহজেই অল্প উপকরণে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি তোমরা বানাবে। তো প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে জল নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই দেখো, এখানে কেটে রাখা এঁচোড় আছে। এঁচোড়টা আগে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করা কিন্তু লাগে না প্রেসার কুকারে দিলে, মোটামুটি একটা সিটি দিলেই যথেষ্ট। একটা সিটি দিলেই এঁচোড়টা একদম নরম হয়ে যায়, তাই একটা সিটি দিয়ে নিলাম। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এবার দেখো, আলুগুলো একটু বড় সাইজের কাটা। ঠিক এরকমভাবে আলুটা কেটে নিয়ে তারপর এটা ভেজে নেব লাল লাল করে। আর ভাজার সময় অবশ্যই লবণ হলুদ দিতে হবে। এই দেখো, আলুটা ভাজা হয়ে গেছে। এইবার কড়াইতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে। ফোড়নটা পুড়ে গেলে এর মধ্যে দিয়ে দেব খানিকটা হিং। হিংটা কিন্তু অবশ্যই ফোড়নে দিতে হবে। এবার দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু পরিমাণ বুঝে দিলেই হবে। একটা গোটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। খুব বেশি যে মিহি করে বেটেছি তাও কিন্তু নয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা আর একটা টমেটো বীজ ছাড়িয়ে পিস পিস করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আজকে একা একাই ভিডিওটা করেছি, কিছু ভুল ত্রুটি হলে একটু মার্জনা করো। এই দেখো, চিংড়ি মাছটা দিয়েছি আর ভিডিওটা তুলতেই ভুলে গেছি। বড় বড় সাইজের চিংড়িটা দিয়ে দিয়েছি মশলার ভেতর। ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছু সময়। মশলাটা মোটামুটি কষানো হয়েছে। এবার সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে আবার বেশ খানিক সময় কষিয়ে নেব, কিন্তু তার আগে খানিকটা চিনেবাদাম গুঁড়ো করে রেখেছি, এটা অবশ্যই দিতে হবে। এবার এঁচোড়টা ভালো করে কষিয়ে নেব আরও বেশ কিছু সময়। আর রান্নাটা করার সময় অবশ্যই স্লো টু মিডিয়াম আঁচ রাখাই ভালো। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতর। আবার বেশ কিছু সময় কষিয়ে নেব। এইভাবে ধীরে ধীরে কষালে রান্নার স্বাদটাও কিন্তু বেশ ভালো হবে। কষানোটা একদম রেডি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল কিন্তু দেব না, কারণ সব কিছুই সেদ্ধ হয়ে আছে অলরেডি। এবার ভালো করে ফুটিয়ে নেব। এই দেখো, ফুটতে শুরু করেছে আর রান্নাটাতে কিন্তু অসাধারণ গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে একটু স্বাদ আনার জন্যে দিয়ে দেব সামান্য চিনি। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। এভাবে তোমরা একবার কিন্তু অবশ্যই বাড়িতে বানিও, দেখবে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। আর খুব যে তেল হয়েছে বা মশলা হয়েছে তাও কিন্তু নয়। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। এই দেখো, বেশ বড় বড় সাইজের চিংড়ি। গরম গরম ভাতের সাথে এঁচোড় চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা এঁচোড় চিংড়ি ভালোবাসো কমেন্টস করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি কেমন হয়েছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো, আমি তো লোভ সামলাতেই পারছি না। অসাধারণ হয়েছে। তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই এঁচোড় চিংড়ির রেসিপিটা।